আমরা আজকে প্রেস কনফারেন্সের এই মুহূর্তে আমরা বহরমপুর জেলা পার্টি অফিসে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আজকে যোগদানের যে পর্ব সেই নিয়ে আলোচনা। আমাদের ভাবতা যে এই ছেলেরা বাবর আলী, তিনি একজন শিক্ষাবিদ। তিনি প্রাইমারি স্তরে থাকতে থাকতে 9 বছর বয়সে তিনি একটা ছেলেদেরকে নিয়ে, যারা সেই ছেলেরা কোনো স্কুলে যেত না, সেই ছেলেদেরকে নিয়ে উনি বাড়িতে বসে তাদের সাথে গল্প গুজব করতে করতে একটা লেখাপড়ার শিক্ষার বিষয়টাকে নিয়ে উনি ওই ছেলেদেরকে ছাত্র হিসাবে তখন পরিচালিত করতে শুরু করেছিলেন। তিনি ক্লাস করে আসতেন, নিজের পড়াশোনা স্কুল থেকে এসেই ওই ছেলেদেরকে নিয়ে বসতো। সে বসতে বসতে তিনি প্রাথমিক থেকে তিনি যেভাবে শিক্ষা ছেলেদেরকে দিতে শুরু করেছিল, তাই এখন বিখ্যাত এই বাবর আলী একটা বিখ্যাত হেডমাস্টার হিসাবে আমরা আমাদের দেশে, আমাদের পশ্চিমবাংলা, আমাদের মুর্শিদাবাদে ভাবতা ছেলে তাকে আমরা দেখতে পেলাম। বিশ্বেতে তার একটা বিশাল একটা সুনাম রয়েছে। তাই তিনাকে আমরা আজকে যোগদানে, আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদানের আমরা সভা আমরা করছি, যোগদান আজকে প্রেসের মাধ্যমে করছি। আমাদের এই দলের অভিষেক মহাশয় তিনি যেভাবে ওনার সাথে কথা বলেছেন, দিয়ে আজকে যোগদানের যে পর্বটা সেটা উনি বলেছেন, তাই আমরা আমাদের তৃণমূল কংগ্রেসে আসার জন্য ওনাকে স্বাগত জানাচ্ছি। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসে এই সমস্ত মেধাবী একজন ছাত্র, সে এমন একটা জায়গায় গেছে, সেই প্রাইমারি 4-5জনকে বাড়িতে নিয়ে বসে লেখাপড়া শুরু করেছিল। এখন সেই স্কুলটা প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত এখন সেখানে স্কুল চলছে। প্রায় 600 ছাত্র এখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার একটা জায়গায় তারা পৌঁছে গেছে। এখানে 10 জন শিক্ষক রয়েছে। তো এই শিক্ষকরা প্রাইমারি 4 জন আর 6 জন বাকি প্রাইমারির পরেই স্টেজে চলে গেছে, দিয়ে 6 জন টোটাল এখন 10 জন শিক্ষক এই প্রতিষ্ঠান চালাচ্ছে। এটা সরকারি নয়, নিজস্বভাবেই তিনি চালাচ্ছেন। এটা সত্যিকারই আমরা আমাদের পৃথিবীর মধ্যে এইরকম লোক, মানে এরকম ভাবে একটা বেসরকারি ভাবে যে একটা প্রতিষ্ঠান তৈরি করছে নিজের চেষ্টায়, এটাই আমাদের আশ্চর্য। তাই ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিবেন আমাদের দলকে আরো শক্তিশালী করার জন্য। তিনি যেভাবে আমাদের সঙ্গে এসে পাশে দাঁড়িয়েছেন, তাই আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দলকে শক্তিশালী করার জন্য পাশে আমাদেরকে হেল্প করবেন। প্রথমেই সকলকে আমার আন্তরিক নমস্কার এবং সালাম। আপনারা অনেকে আমার পরিচিত ছোটবেলা থেকে, বিশেষ করে যারা সাংবাদিক বন্ধু রয়েছেন, তারা আমার এই কর্মকাণ্ডকে শৈশব থেকেই আজ পর্যন্ত আমাদের রাজ্য, দেশ তথা আন্তর্জাতিক স্তরে আপনারাই পৌঁছে দিয়েছেন। আপনাদের জন্যই আমার এই যে কাজ বা আমাদের প্রতিষ্ঠান আনন্দ শিক্ষা নিকেতন দেশ বিদেশে সুখ্যাতি অর্জন করেছে, তার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাই প্রথমে। তো এই যে 23 বছরেরও বেশি সময় ধরে যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের মতন শুভানুধ্যায়ীদের সহযোগিতাতে, এবং ছোটবেলা থেকে আমার যে স্বপ্ন রয়েছে প্রত্যেকের জন্য শিক্ষা এবং সমানাধিকার, এটার জন্য অনেকেই এগিয়ে এসছেন। তা আমি এখন মনে করেছি যে সমাজে আরো কিছু করার দরকার আছে, তার জন্য একটু সহযোগিতা যদি আরো ভালো হয় এবং আরো ভালো যদি প্ল্যাটফর্ম আমরা পাই, অবশ্যই আপনারা সকলেই সহযোগিতা করেছেন দলমত নির্বিশেষে। এখন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে সাক্ষাতের পরে তার আন্তরিকতাতে আমি খুবই খুশি হয়েছি, এবং তার আন্তরিক আহ্বানেই আমার মনে হয়েছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেটা পশ্চিমবঙ্গে তারা যে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, আগামী ভারতকে দিশা দিচ্ছেন, তার পাশাপাশি বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নের জন্যই কিন্তু এই দলটি কিন্তু কাজ করে যাচ্ছে। আমার পাশে আমাদের শ্রদ্ধেয় বর্ষিয়ান বিধায়ক নিয়ামত সাহেব রয়েছেন,
আমাদের শ্রদ্ধেয় সৌমিক হোসেন সাহেব রয়েছেন, ওনাদের হাত ধরে আজকে এই মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এই দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত বোধ করছে। আর সব থেকে বড় কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং এই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আন্তরিক যে আহ্বান, এটাও আমাকে মুগ্ধ করেছে আমাকে এই দলে আসার জন্য। তো আপনাদের সকলের যে সহযোগিতা আমি ছোটবেলা থেকে পেয়েছি, আজকে আমাকে একটা নতুন ইনিংস শুরু করতে যাচ্ছি, সেখানেও আপনাদের সহযোগিতা পাবো। এবং এই সহযোগিতার মাধ্যমে আমাদের যেমন কাজের যেমন প্রসার হবে মানুষের উন্নয়নের জন্য, তেমনি এই দল যেমন সকল মানুষকে নিয়ে যে মানে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সকলের উন্নয়নের জন্য যে কাজ কর্মকাণ্ড মানে চালিয়ে যাচ্ছেন, তাতে আপনারা সকলে শরিক হবেন এই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলকে আমার ধন্যবাদ। উন্নয়নের জন্যই কি তোমার এই তৃণমূলে যোগদান করা? অবশ্যই এটা তো একটা অন্যতম কারণ। আর এটা তো একটা অন্যতম কারণ না, তার পাশাপাশি হচ্ছে আন্তরিকতা, এই আন্তরিকতাটাও আমাকে মুগ্ধ করেছে। মানে আজকেই কেন যোগদান, আগে কেন করোনি, মানে টিকিট পাবে বলে? আমার আর না, সেটা সেটা বড় বিষয় নয়, টিকিটটা তো সবসময় বড় বিষয় নয়। এতদিন মনে হয়েছে যে আপনারা সকলে সহযোগিতা যেভাবে করেছেন, অবশ্যই আপনাদের সহযোগিতা তো আগামী দিনেও থাকবে। তার পাশাপাশি দল যখন মনে করেছে যে সুযোগটা দিয়েছে, হয়তো কাকতালীয় ভাবে আজকেই সুযোগটা হয়েছে, তো মনে হলো যে তাহলে এটা কাকতালীয় বিষয়ও হতে পারে। আর টিকিটের বিষয়টা তো হলো দলের হাইকমান্ডের সিদ্ধান্ত, তারা সে বিষয়ে তোমাকে সিদ্ধান্ত আশ্বাস দিয়েছে? না, আমি এই ব্যাপারে আমি আপাতত ভাবে আমার বলার মতন কিছু নাই, এটা তো আজকেই হয়তো ঘোষণা হলেই আপনারা জানবেন।